আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে দামি তো ওই ব্যক্তি, সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ। আর যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে রমজান কেন, রমজানের পরবর্তী কোনো সময় অন্যায়, পাপাচার, কামাচার, কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে না। এসব থেকে এড়িয়ে আল্লাহর বিধিবিধানকে মেনে চলবে। ধন্যবাদ সাইফুল ইসলাম। আপনার কাছ থেকে জানতে চাইবো যে ঈদ পরবর্তী, ঈদ তো চলে আসতেছে আমাদের সামনে, ঈদের পরে একজন ইমানদারের করণীয় সম্পর্কে যদি আপনি বলতেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করার জন্য। আসলে পবিত্র মাহে রমাদান যখন আমাদের মাঝে আসে, আমরা সকলেই সাধ্য অনুযায়ী ইবাদত বন্দিগি করি, কিয়ামুল লাইল করি, দিনের বেলায় রোজা রাখি। কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে, যখন মাহে রমাদান আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যায়, তখন আমাদের এক শ্রেণীর মানুষ যারা আমল থেকে বিরত থাকে, দূরে চলে যায়, নিজেকে বিহঙ্গ মুক্ত পাখির মতো মনে করে, আগের জীবনে আবার ফিরে যায়, নামাজ থেকে দূরে চলে যায়, মিথ্যা, অনাচার, পাপাচার, কামাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো রমজান, আমাদের রমজান শিক্ষা দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হচ্ছে পরহেজগারিত্ব, খোদাভীতি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওহে মুমিন, ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো, যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করো। আর সাবধান, তোমরা পরিপূর্ণ মুসলমান, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ঈমান, তাকওয়ার এত দাম যে একজন খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হতে হলে তাকে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে। আর সেই তাকওয়ার শিক্ষা দেয় পবিত্র মাহে রমাদান। যেই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, খোদাভীতি থাকবে, সে কখনো আমল থেকে বিরত হতে পারে না, আল্লাহ তাআলার আদেশ অমান্য করতে পারে না, আল্লাহ তাআলার নিষেধ কর্ম শেষ কখনো সম্পাদন করতে পারে না। মাহে রমজানে যেভাবে ছোট একটি বাচ্চা সারাদিন ভর রোজা রেখে ইফতারির খাবার সামনে নিয়ে হরেক রকমের খাবার এবং পানীয় তার সামনে সাজানো, তারপরেও সে কয়েক সেকেন্ড মুহূর্ত পূর্বেও তার তৃষ্ণায় কলিজাটা শুকিয়ে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, সেখান থেকে সে কিন্তু কোনো খাবার পানীয় গ্রহণ করে না। কারণ সে জানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি রোজা রাখছি, আমি কি করি তিনি দেখতেছেন। ঠিক রমজানের পরবর্তী সময় আমাদেরকে এভাবেই চলতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় আছি, সব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। মাহে রমজান হচ্ছে একটা ট্রেনিং সেন্টারের মতো। ট্রেনিং সেন্টারে মানুষ যে প্রশিক্ষণ নেয়, সেটা যদি ওখানে ফেলে যায় তাহলে তার সব ট্রেনিং বৃথা হয়ে গেল। মাহে রমজান আমাদের আমলের প্রশিক্ষণ দিয়ে যায়। এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাস, এমনকি সারাটা জিন্দিগি ভর যেভাবে আমি রোজার মাসে রোজা রেখেছি, মিথ্যা থেকে বিরত থেকেছি, অন্যায় কাজ থেকে বিরত থেকেছি, খারাপ কর্ম এবং হারাম খাবার, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থেকেছি, গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছি, ঠিক মাহে রমজান যখন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি যদি সাচ্চা মুসলিম হতে চাই, খাঁটি ইমানদার হতে চাই, রমজানের পরেও রমজান থেকে শিক্ষা নিয়ে এই বিষয়গুলো আমাকে ধরে রাখতে হবে। আমি চাইলেই অন্যায় পন্থায় উপার্জন করতে পারবো না, মিথ্যে বলতে পারবো না, নামাজ ছেড়ে দিতে পারবো না। এমনকি আপনি জেনে থাকবেন যে হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধারে একদিন অনেক ইবাদত করে তারপরে মোটেও করবে না, এমনটি তিনি পছন্দ করতেন না। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যে কম হোক বেশি হোক সব সময় কন্টিনিউ আমল করবে, নিয়মিত আমল করবে, অল্প হোক বেশি হোক। আর এভাবেই যে ব্যক্তি করতে পারবে সেই হলো তাকওয়াবান, যেই তাকওয়া শেখানোর জন্য রোজা আমাদের মাঝে এসেছিল। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে দামি তো ওই ব্যক্তি, সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ।
হলো। আর যার অন্তরে আল্লাহর ভয় আছে সে রমজান কেন, রমজানের পরবর্তী কোনো সময় অন্যায়, পাপাচার, কামাচার, কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে না। এসব থেকে এড়িয়ে আল্লাহর বিধিবিধানকে মেনে চলবে। জি, ধন্যবাদ মোহতারাম। আপনাদের কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই ইনান প্রাইভেট লিমিটেড অনুষ্ঠান। আমরা ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।